এখানে আসছি শুধু সবাইকে জানাইতে আমার ছেলে কি অপরাধ করছে, আমরা কি অপরাধ করছি। জুলুমের ভুক্তভোগীদের স্মরণে দোয়া পরিচালনা করবেন মাওলানা আজিজুল হক মুসাওয়া। আজকে আমি মা এখানে আসতে হতো না যদি আমার ছেলে বেঁচে থাকতো। আমার ছেলেকে আমাকে এখানে আসতে দিত, কোনোদিনও দিত না। ওই ছেলেকে আমার সামনে থেকে টানিনি, এর বুকে পাড়া দিয়ে ধরে রাখছি। বিশেষ করে আমি ওই সময় পুলিশকে কি বাবা ডাকবো না কি ডাকবো, তাদের খোঁজ জড়াই ধরে রাখছি আমি। কিন্তু এক ছেলেকে তো আমার গুম করে ফেলাইছে, আরেক ছেলেকে আমার চোখের সামনে এভাবে নির্যাতন করছে। আমার বাসা নোয়াখালী, নোয়াখালী জেলা, সাতক্ষীরা উপজেলা, খিলপাড়া ইউনিয়ন। নাম আব্দুল কাইয়ুম মামুন। আমরা যেন আল্লাহর সাহায্য নিয়ে 19 সেপ্টেম্বর 2015 আমার ছেলে পড়ালেখা করতো, পাশাপাশি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল। মেন এটারে কেন্দ্র করে আমার বাড়ির পাশে ওই শেখ হাসিনার ওই চোর পিয়ন, ওই যে বলছে আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছায়া চলে না, ওই জাহাঙ্গীর আলম কালু পাশাপাশি ওর কুত্তা বাহিনী লেলাই দি আমার ছেলের উপরে, পুলিশ বাহিনী লেলাই দি আমার অনেক নির্যাতন করছে। আমি নিরুপায় হই কলেজ থেকে একটা নিছি, একটা প্রত্যয়ন পত্র নিয়ে ঢাকা গোলাম মুস্তফা স্কুল অ্যান্ড কলেজে তাকে ভর্তি করাই। গোলাম মুস্তফা স্কুলে ভর্তি করানোর পরে ওই এখানে পড়ালেখা করে, আমি তো গ্রামের বাড়িতে। কিভাবে আমার ছেলেকে গুম করবো ওই চক্রান্ত করে আমার বাড়ির একটা কাজের ছেলে, ওই আমাদের বাড়ির ছেলে আমার কাজ করে ওরে আয়ত্ত করে নিয়ে টাকা পয়সা প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় পাঠায়। ঢাকায় পাঠায় ওই ছেলে আমার ছেলের ফোন দিয়ে বলে, ভাইয়া তুমি কোথায় আছো, একটু যাত্রা বাড়িতে আস, আমি নোয়াখালী থেকে আসছি, আন্টি তোমার সাথে কথা বলার জন্য বলছে। এই কথা বলার পর আমার ছেলেকে ডাকিনি যাত্রা বাড়ি ওয়ালটনের শোরুমের সামনে থেকে ডিবি পরিচয় আমার ছেলেকে উঠাই নেয়। উঠাই নেওয়ার পর আজ পর্যন্ত আমার ছেলের আর কোনো সন্তান আমি পাইনি। ছেলের সন্তান না পাওয়াতে আমি ঢাকায় আসি। ঢাকায় আসি আমি ডিবি অফিসে যাই, কোনো সন্ধান পাই নাই। আমি র্যাবে গেছি, কোনো সন্ধান পাই নাই। লাস্ট আমি আবার নোয়াখালী যাই, নোয়াখালী যাই বিভিন্ন থানায় র্যাব 11-তে সব জায়গায় গেছি, তখনও যেন কিছু সন্ধান না পাই। আমি আবার ঢাকায় আসি, ঢাকায় আসি আমি বিভিন্ন কারাগারে সন্ধান করি, ওইখানে কোনো সন্ধান না পাই আমি যাত্রাবাড়ি থানায় একটা সাধারণ ডায়েরি করতে যাই। যাত্রাবাড়ি থানার একজন ওসি ছিল হিন্দু, আমি নাম সঠিক এখন আর বলতে পারবো না। ওই ওসি আমাকে বলছে আপনার ছেলে কি দল করতো, বিএনপি করতো, এখন আসছেন ডায়েরি করার জন্য, তাড়াতাড়ি এখান থেকে নেমে যান। বিশ্বাস করেন কুকুর বেড়ালের মতো আমাকে তাড়াই দিছে, আমার ডায়েরিটা নেয় নাই। আমি কান্না করতে করতে তখন আমি আবার ডেমরা থানায় যাই, আমি অনেক কান্নাকাটি করে ডেমরা থানায় যাই, একটা ডায়েরি করছি, নিখোঁজ একটা ডায়েরি করছি। করার পর আমি যখন বাড়িতে যাই ওই কুখ্যাত বাহিনী, আমি বাড়িতে যাওয়ার পর পরের দিনে আমাদের চাটখিল থানা থেকে পুলিশ আসে। আপনাদেরকে আমি কি বলবো, মনে হয় তারা কি জন্ম নিচ্ছে, তাদেরকে কি জন্ম দিচ্ছে কুলাঙ্গা, কি যে খারাপ আচরণ আমাকে করছে যেটা আমি ভাষা বলতে পারবো না। পরবর্তীতে আমার বরের সব আসবাবপত্র ভাঙি আমার থেকে 10,000 টাকা নিছে, নিয়ে আমার ছোট একটা ছেলে আছে প্রতিবন্ধী, ডান হাত প্রতিবন্ধী, বাম হাতে লেখাপড়া করে, তখন ছিল ক্লাস 8-এ, এখন ম্যানেজমেন্টের উপরে অনার্স 3rd ইয়ারে পড়তেছে। ওই ছেলেকে আমার সামনে থেকে টানিনি, এর বুকে পাড়া দিয়ে ধরে রাখছি। বিশেষ করে আমি ওই সময় পুলিশকে কি বাবা ডাকবো না কি ডাকবো, তাদের খোঁজ জড়াই ধরে রাখছি
কিন্তু এক ছেলেকে তো আমার গুম করে ফেলাইছে, আরেক ছেলেকে আমার চোখের সামনে এভাবে নির্যাতন করছে। যাই হোক, পরবর্তীতে পুলিশ যাওয়ার 4-5 দিন পরে আবার মনে হয় একেবারে 60 থেকে 70টা লোকের পাঠাইছে আমার বাড়িতে। আমি জিডি করছি, আমি নাকি হেদের নামে মামলা করছি, আমাকে মারি ফেলাই। আমার হাজবেন্ড আমার লাভ না পায়, আমার হাজবেন্ডের চোখ বাঁধে। আমার সুপারি গাছ আছে না, সুপারি গাছের ওই যে লাঠি, ওই লাঠি দিয়ে আমার হাজবেন্ডরা অনেক মারছে। আমার হাজবেন্ড একজন প্রাথমিক শিক্ষক, একজন প্রাথমিক প্রধান শিক্ষক। আমার হাজবেন্ড 2014 রিটায়ার্ড ছিল উনি। ওনাকে মারার পরে আবার আমার ছোটটাকে ছেলেটাকে ধরে আনি, তাকেও মারছে। মারি বলছে যে আমার কথা বলছে যে ওনারে হাজির রাখবেন, আমরা আসবো। ওনাকে মারি কারেন্টের পিলারের সাথে লটকায় রাখুন। মাত্র ছেলে হারাইছেন, সব হারাইবেন। এই কথা বলি হেরা চলে গেছে। আর রাতের অন্ধকারে আমি একটা মেক্সিন ধরি, একটা উন্নাও নিই না বাবা। আমার ছেলেটারে নিয়ে আর আমার হাজবেন্ডটারে নিয়ে আমি ঢাকা চলে আসি। ঢাকা থেকে আজ 1 বছর আমি বাড়িতে গেছি। বাবা মানুষ অনেক সহযোগিতা পায়। আমি নিরুপায় ছিলাম। আমি কেউ যদি জিজ্ঞাসা করতো আমি বলতাম আমি রোহিঙ্গা থেকে আমি খারাপ। রোহিঙ্গাদেরকে বাসস্থান দিছে, সবকিছু দিছে, কিছু আমি সব হারা। আমি ছেলে হারা, আমি সংসার হারা, আমি সব হারা। এখন আমি তাও আমি ঢাকাতে লুকায়িত অবস্থায় ছিলাম, আমার যেন কেউ খোঁজ নিতে না পারে। আজ 1 বছর আমি বাড়িতে গেছি বাবা। এখন আমি মায়ের ডাকের এটা আমি শুনছি, শুনি আমি ওই দিন আমি চট্টগ্রামে ওনাদের প্রোগ্রামে গেছি, বলছি সব কথা। এখন এখানেও আসছি আপনাদের সবার কাছে। আমার আর কি বলবো, একটাই শুধু আমার বলা, আমি সবার কাছে আমার ছেলের বিচার চাই। আমি বিচারের দাবিতে এখানে আসছি। আপনি কি মনে করেন আপনার ছেলে কি এখনো বেঁচে আছে বা কি মনে করেন? আমার মনে হয় না করে আমাকে বিভিন্ন রকমের এই তোর ছেলেরা কুমিরে খাওয়াইছি এইভাবে যাই বলতো। এই তুমি আমাদের একজন বাড়িতে কেন থাকোস, ঘরে আগুন লাগাই দিব, যে আহত ভাই মানে অনেক অত্যাচার আমার উপর দিয়েছে। এরা কারা? জি এরা কারা? হেরাই এই জাহাঙ্গীরের লোকেরাই। উঠাও জাহাঙ্গীর তো ছিল শেখ হাসিনার ওই যে পিয়ন, বিল্লর ভাই আমাদের ওরাই ওদের ষড়যন্ত্রে এগুলো। ওই জাহাঙ্গীরের একটা ভাগিনা ছিল নাম শিপন, আমাদের মাঝে বিশ্বাস করেন ওনার এই যে একটা ছেলে, ওনার ছেলেটারাও গুম করছে এরা। আপনারা আসলে এখন কি চাচ্ছেন? সবাই যত কষ্ট করে আসছেন, অনেক বছর ধরে আপনি ঘুরছেন, এতদিন আওয়ামী লীগ সরকার ছিল, এখন তো নাই। আমরা এখন বিচার কি চাই, আমরা বিচার চাই, আমরা বিচার চাই, আমরা ন্যায্য বিচার চাই সবার কাছে। আমার ছেলে যদি জীবিত থাকে আমার একটা সন্ধান দেখ, আর যদি জীবিত না থাকে ন্যায্য বিচার করে প্রকৃত দোষীদেরকে ধরে এদের থেকে তথ্যটা বাহির করে নেব যে আমার ছেলেরা কি করছে। আপনাদের কাছে আমার এটাই বলার। আমি আর কি বলবো? আমার নাম কামরুন নাহার। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম আব্দুল কাইয়ুম মামুন। ঠিক আছে, তারা রাস্তায় ঘুম পাড়ানোর জন্য কষ্ট লাগছে আমার বলতে, তারপরে সত্য কথা আমার অনেক আহত ভাই রাতে না ঘুম পাড়ার কারণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। অনেক ডাক্তারের কাছে বলে যে বিগত দিনে আমাদের চোখ হারাইছে, পা হারাইছে, আমাদের কত ভাইয়ের অঙ্গহানি হয়েছে। কি দরকার ছিল? ক্ষমতা কি মানুষের সারা জীবন চিরস্থায়ী? প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।